হ্যালো স্টুডেন্ট, দিব্যেন্দু স্যার বলছি। মূলত দুটো কনফিউশন দূর করার জন্য এই ভিডিও। 5 থেকে 6 মিনিট টাইম নেব। অবশ্যই আই হোপ কি তোমরা ভিডিওটা দেখতে পারবে। ইয়েস, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। অনেকে লাইভ সেকশনে কমেন্টে জানিয়েছো যে স্যার এত কম ভ্যাকেন্সি, তাহলে স্যার কাট আপ কত যেতে পারে, আগের বছরের কাট আপ কত গিয়েছিল। তো তোমাদের আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম আগের ভিডিওর মাধ্যমে। আবারও বলছি যে ভ্যাকেন্সিটা আমাদের দেওয়া হয়েছে বা ইন্টারনাল নোটিশের মাধ্যমে আমরা পেয়েছি 2K ভ্যাকেন্সি, মানে 2000। তার থেকে অনেক গুণ ভ্যাকেন্সি কিন্তু আমাদের আসতে চলেছে। সো প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা, যদি কাট আপের কথা আসি, তো ভাই অবশ্যই আমরা আজকে কাট আপ নিয়ে ডিসকাস করবো, প্রিভিয়াসে কত কাট আপ গেছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে সঙ্গে আমরা ডিসকাস করব এই বছরের সেফ স্কোর কত হতে পারে বা তুমি কত স্কোর আশা করতে পারো। ঠিক দেখো, একদম ডিরেক্ট কমেন্টে চলে যাব। দেখো, তো দিস ইজ কাট আপ, প্রিভিয়াস ইয়ার কাট আপ, দিস ইজ প্রিভিয়াস ইয়ার কাট আপ, দিস ইজ প্রিভিয়াস ইয়ার কাট আপ। যদি বলতে যাই, সরি 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 যদি বলতে যাই, এক মিনিট দিস ওয়ান। তো দিস ইজ প্রিভিয়াস ইয়ার কাট আপ 2000, মানে 2018 যে এক্সামটা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কাট আপ। দেখো, ফিমেল এবং মেল দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছিল। কি? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, গ্রুপ এফ। ঠিক আছে, তো ফিমেলে দেখো গ্রুপ এ তে 55.66 তোমার ওবিসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 50.76, এসটির ক্ষেত্রে 50.76 অ্যান্ড ইউআর জেনারেলের ক্ষেত্রে 57.21। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ এর ফিমেলের ক্যাটাগরি, মানে কাস্ট ওয়াইজ, ওবিসি, এসসি, এসটি, জেনারেল। ঠিক সেম মেলের ক্ষেত্রে ওবিসির কোনো সিলেক্ট হয়নি গ্রুপ এর। ঠিক আছে, অ্যান্ড এসসির কাট অফ ছিল 77.9, এসটির ছিল 78.32 অ্যান্ড ইউআর এর ছিল 83.82। ঠিক আছে, অ্যান্ড ইএস অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা ছিলেন তাদের কিন্তু 55.35। গ্রুপ এ এর কিন্তু এই কাট আপ। অ্যান্ড ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ বি এর 54.3, গ্রুপ এসসির গ্রুপ বি এর ওবিসির 54.3, এসসির 51.39, এসটির 51.27, ইউআরএস 61.72, ওবিসির কিন্তু এটা কিন্তু মেলে চলে গেল, এটা হচ্ছে কিন্তু ফিমেলের। তাহলে ফিমেলের কি বুঝলাম? গ্রুপ বি এর 54, 51, 51, 50, সরি 61। ওকে, অ্যান্ড মেলের কি 89, 82, 78, 89, 53। তো ভাই হায়েস্ট উঠছে কিন্তু এখনো পর্যন্ত 89। ঠিক আছে, আচ্ছা গ্রুপ সির ক্ষেত্রে দেখো, দেখো সব কিন্তু ওই মুখে মুখে বললে হবে না, অ্যাকচুয়ালি এটা তোমরা দেখতেই পাচ্ছ। সো ওই মুখে মুখে যদি শুধু বলা যায় তো ভাই তোমাদের টাইম নষ্ট হবে। এক্স্যাক্টলি ভাই। তো ভাই দেখো, জেনারেলি আমরা বলতে পারি হায়েস্ট কিন্তু মার্কস উঠেছে ভাই 89। ওকে, 89, ক্লিয়ার। আচ্ছা, গ্রুপ সি এর ক্ষেত্রে একটা অ্যাপ্রক্স মার্কস গেছে, হাইয়েস্ট মার্কস জেনারেলি উঠেছে। ওকে, জেনারেলি উঠেছে। ওকে, হ্যাঁ, গ্রুপ ডি এর ক্ষেত্রে হাইয়েস্ট মার্কস কিন্তু উঠেছে ভাই অবশ্যই করে জেনারেলে, যদি এটা নর্মালাইজেশন স্কোর। ওকে, গ্রুপ ই এর ক্ষেত্রে উঠেছে কিন্তু হাইয়েস্ট কিন্তু ভাই 62। দেখো, ইকোনমিক্যাল উইকার সেকশন কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেকটা কম। সো ইকোনমিক্যাল উইকার সেকশনে যাচ্ছি না, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে যারা, সরি এটা ইকোনমিক্যাল উইকার সেকশন নয়, এক্স সার্ভিসম্যান, সরি এক্স সার্ভিসম্যান। তো যারা এক্স সার্ভিসম্যান তারা আই হোপ কি এখানে অনেক কম রয়েছে, যারা আছো তারা ডিমান্ডিং স্টুডেন্ট, ডিমান্ডিং অ্যাসপারেন্ট, যাদের নিট রয়েছে। এক্স্যাক্টলি যারা এক্স সার্ভিসম্যান নয়, হয়তো তাদের সংখ্যায় আমাদের চ্যানেলে বেশি। সো দ্যাটস ওয়াই আমরা সেইটা নিয়ে আলোচনা করছি। দেখো 50-50। তো ভাই বলতে পারি গ্রুপ ই এর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 62 গেছে। গ্রুপ এফ এর ক্ষেত্রে তোমার ফিমেলের কোনো কিছু কিন্তু সিলেকশন হয়নি, অ্যান্ড মেলের ক্ষেত্রে তোমার হাইয়েস্ট কাট অফ গেছে কিন্তু 93। দেখতে পেয়েছো? তার মানে আমরা বলতে পারি একটা দায়িত্ব নিয়ে একটা কথা, যে বাবু সবটাকে একটু রিড করলাম, পুরো পড়ার দরকার নেই ভাই সাহেব, পুরো পড়ার দরকার নেই। সবটাকে রিড করে আমরা বুঝতে পারলাম কি, যে স্যার আমার এবছরে টার্গেট হওয়ার কথা দিস ইয়ার ড্রিম ইয়ার যদি করতে হয়, দিস ইয়ার 2024 যদি ড্রিম ইয়ার করতে হয় ভাই, অবশ্যই করে টার্গেট করতে হবে। যদি একটা সিট নিতে হয় অবশ্যই করে টার্গেট করতে হবে ভাই 90+ টার্গেট করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে। আই রিপিট এগেন, 90+ টার্গেট করতে হবে তোমাকে, নো ডাউট
90+ টার্গেট করতে হবে তোমাকে, ঠিক আছে? 90+ টার্গেট কিন্তু করতে হবে। যদি তুমি 90 থেকে 100-র মধ্যে রাখতে পারো, 100-র ওপর করলে তো সেই ব্যাপার, বাট 90 থেকে 100 আমি বলবো ভালো স্কোর, খুবই ভালো স্কোর। 90 থেকে 100 ভালো স্কোর, খুবই ভালো স্কোর, ঠিক আছে? 90 থেকে 100-র মধ্যে খুবই ভালো স্কোর। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের এক্সামটা এখানে হয় কিন্তু 120 নাম্বারের, 120 নাম্বারের, ঠিক আছে? আবারও বলছি, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো প্রয়োজন নাই। ম্যাথ তোমার এখানে আছে 35 মার্কস, যেটা তোমার শুভম স্যার দায়িত্ব নিয়েছেন। অবশ্যই রিজনিং আছে 35, পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। একটা সিঙ্গেল কোশ্চেন তোমার আনকমন আমি দেবো না, ইয়ে মেরি গ্যারেন্টি। আমি বারবার আগেও বলে এসেছি, তার প্রমাণ দিয়েছি ভাই, আর বলতে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, এবার জিকে আছে 50, অবশ্যই জিকেটা ট্যাকেল করবে তোমাদের রিজু স্যার, ক্লিয়ার? তো এই তিনটে জিনিসের মধ্যে আমি বিশ্বাস করি বাবু, তুমি এই জায়গায় ট্যাকেল করবে। কিভাবে? তুমি এই জায়গায়, তুমি এই দুটো জায়গায় আরামসে ট্যাকেল করতে পারবে, রিজনিং এবং ম্যাথ আরামসে। তোমায় জোর দিতে হবে কোন জায়গায়? তোমায় জোর দিতে হবে কিন্তু জিকেতে। তো এই জিকে 50 নাম্বার আছে, চেষ্টা করতে হবে এই 50 নাম্বারের মধ্যে যেন 30 নাম্বার আরামসে বের করা যায়। অ্যান্ড এই দুটো থেকে তোমায় চেষ্টা করতে হবে আরামসে যেন 60 নাম্বার মিনিমাম বের করা যায়। এই জায়গা থেকে যেন মিনিমাম 30 নাম্বার বের করা যায়। তাহলে 30, 60, 90 হয়ে গেল আরামসে, ঠিক? যাদের ম্যাথ একটু স্ট্রং আছে তারা অবশ্যই করে 32 অ্যাটেম্প করতে পারে, 32, 33। আর অবশ্যই যারা জিকেটা স্ট্রং আছে ভাই, 30-এর থেকে অনেকটা গুণ বেশি এগোতে পারে, দ্যাটস মিন 35, কেউ 37 অ্যাপ্লাই করে দিতেই পারে। বাট হ্যাঁ, এই জায়গাটাই বললাম যে 50টা জিকে থাকবে, 50টা জিকে মিনিমাম তোমায় কিন্তু 30টা করতে হবে। 30-এর নিচে করলে তো ভাই কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই, ঠিক আছে? তো ইটস বেটার তোমার জন্য যে ভাই মিনিমাম তোমাকে কিন্তু 30 করতে হবে, ম্যাক্সিমাম তোমায় কিন্তু অবশ্যই করে যতটা পারবে তোমার জন্য অ্যাফোর্ডেবল, অবশ্যই সেটা তোমার জন্যই ভালো হবে, ঠিক? অর্থাৎ আমার কাছে 90 থেকে 100 দ্যাট আর সেফ স্কোর, ঠিক? আমি আবারও বলছি, মিলতেও পারে নাও পারে, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স আমি তোমাকে শেয়ার করলাম, ঠিক? যে ভাই 90 থেকে 100 দ্যাট ইজ আ সেফ স্কোর, অল অফ দেম, ঠিক আছে? প্রত্যেকের মধ্যে থেকে আমি এতটুকু বলতে চাই যে অবশ্যই করে 90 থেকে 100 একটা সেফ স্কোর হতে চাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, হাজি। অবশ্যই করে 1-2 তো ভাই প্লাস মাইনাস হবে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আমি এটা আমার এক্সপিরিয়েন্সে বললাম, কোনো জ্যোতিষী বা কোনো কেউ আমায় বলে যায়নি। আবারও বলছি ভাই, ওকে? তারপর বলবে যে স্যার আপনি বলেছিলেন, বাবা এটা আমি টোটালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি আমায় বিশ্বাস করো, যদি আমায় ভালোবেসে থাকো ভাই, অবশ্যই আমি বিশ্বাস করি এটার প্রতি তুমি ধ্যান দেবে, ঠিক? আমি আগের বারও বলেছিলাম তোমাদের এই কি একটা এক্সাম হলো স্টেটের, তো যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে ততটুকুই বলেছিলাম ভাই, তার মধ্যে থেকে মিলেছে। সো দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি ভাই এই জিনিসটা কিন্তু এক্ষেত্রেও মিলবে, আমি তোমায় এতটুকু সিওরিটি দিচ্ছি ডেফিনেটলি। বাট বাকিটা তোমার ব্যাপার, তুমি কিভাবে নিচ্ছ। দায়িত্ব নিয়ে বলছি, এই জানাটা মেনটেন করো, এই স্কোরটা ধরে রাখার চেষ্টা করো, তুমি আরামসে রিল্যাক্সে প্রিপারেশন নাও, কোনো জীবনে সমস্যা হবে না, ঠিক আছে? ব্যাস এতটুকুই ছিল, এখানেই আমরা সমাপ্ত করছি। বেশি কিছু বলার ছিল না, বেশি টাইম তোমাদের নেব না বলেছিলাম, অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে। সো হোয়াট এভার, নো প্রবলেম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার, জয় হিন্দ।